বাংলাদেশে ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত। গত 2 দিন যাবৎ সারা বাংলাদেশে মেইন স্ট্রিম মিডিয়া সহ অনলাইনে শুধু একটাই নিউজ ছড়িয়ে পড়েছে, তা হচ্ছে সারা বাংলাদেশে ছাত্র রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে। কেন এই ছাত্র রাজনীতি হঠাৎ করে উত্তপ্ত হলো? ছাত্র শিবির এবং ছাত্র দল, এই দুই দল এমন পর্যায়ে এসে মুখোমুখি দাঁড়িয়েছে যেন কেউ কাউকে সহ্য করতে পারতেছে না। সারা বাংলাদেশে যেখানে যা কিছুই ঘটুক না কেন, এই ছাত্র দল আর ছাত্র শিবির মুখোমুখি হয়ে যাচ্ছে। কেন এই বিপর্যয়? 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশে ছাত্র রাজনীতি অনেক উত্তপ্ত ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় যেখানে সেখানে এসব ছাত্ররা মব করে বেরিয়েছেন। কিন্তু 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করবার পর বাংলাদেশে ছাত্র রাজনীতি যেন অনেক শান্তিময় হয়ে উঠেছিল। কিন্তু 2 দিন যাবৎ এই ছাত্র রাজনীতি হঠাৎ করে বাংলাদেশে কেন উত্তপ্ত হয়ে উঠল? এর পিছনে বড় কোনো কারণ নেই তো? কারণ স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ চেষ্টা করে যাচ্ছেন যে বাংলাদেশে কখন কোন মুভমেন্ট তৈরি করা যায়, কার দ্বারায় কি সংগঠিত করা যায়, বাংলাদেশের রাজনীতিটা কিভাবে উত্তপ্ত করা যাবে। এই উত্তপ্তর মাঝেই জনগণকে আওয়ামী লীগ বোঝানোর চেষ্টা করবে যে দেখেন বিএনপি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এছাড়া আওয়ামী লীগ জাতিসংঘ সহ বিশ্ব নেতাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে দেখো সারা বাংলাদেশ এখন বিএনপি আর জামায়াতের জঙ্গিদের দখলে। এই ন্যারেটিভটা আওয়ামী লীগ আগে থেকে ব্যবহার করে আসছিলেন। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন তখন থেকে ব্যবহার করছিলেন যে জামায়াত আর বিএনপি এরা জঙ্গি। সেই আওয়ামী লীগ সরকার পতনের পরে এখন যদি আমরা একইভাবে নিজেদের মধ্যে লড়ালড়ি করি, তাহলে আওয়ামী লীগের এই ন্যারেটিভটা শক্তভাবে দাঁড় করানোর অনেক সহজ হবে জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের কাছে। স্বৈরাচার শেখ হাসিনা পতনের পরে আপনারা কখনো ভাববেন না যে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বাংলাদেশের রগে রগে এখন পর্যন্ত বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন, বিচার বিভাগ সহ সব জায়গাতে স্বৈরাচারের দোসররা বসে আছে। সবাই সক্রিয়ভাবে ভূমিকা পালন করে যাচ্ছে। এমনও তো হতে পারে এই ছাত্র রাজনীতিকে উত্তপ্ত করে তুলতেছে কোনো একটা বিশেষ গোয়েন্দা বাহিনী, আর সেইভাবেই আপনারা লড়ালড়ি করতেছেন। ছাত্রদল এবং ছাত্র শিবির ভাইরা সবাই মনে রাখবেন, এক সময় আপনাদের এই নিজেদের মধ্যে দ্বন্দ্ব এমন পর্যায়ে যাবে, এই দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগ ফিরে আসবে, আর তখন আপনাদের রক্ষা হবে না। অবশেষে আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, পারলে আপনারা এসব বালের ছাত্র রাজনীতি বন্ধ করে দিন। তাতে বাংলাদেশের জন্য লাভ হবে, দেশের মানুষের জন্য লাভ হবে। যেসব ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয় শেষ করে পাশ করে বের হবে এবং যারা সরকারি চাকরিতে যোগ দেবেন, তারা কখনোই কোনো সরকারের পা চাটবেন না, সরকারের গোলামি করবেন না। এরা দেশের পক্ষে কাজ করবেন, নিরপেক্ষ থাকবেন। এই জন্যই আমি চাই বাংলাদেশ থেকে ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যাক। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। Thank you for watching my video.